বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর মাই গ্যালাক্সিতে তোমাদের অনেক স্বাগত। আমি পয়লা বৈশাখে দেখো নতুন জামা পরে নিয়েছি। আশা করি তোমরাও সবাই এরকম নতুন ড্রেস পরে নিয়েছো, মানে আজকে পরছো আর কি। আর আমি সকাল থেকে অনেক রান্না বান্না করেছি, আর তারপরে ইন্ট্রোটা দিচ্ছি। কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর তোমরা দেখে নাও। আমি চলে এসেছি বাজার থেকে, তো এখানে মাছ মাংস নিয়ে এসেছি, আর এখানে আলু তেল যা যা ছিল, কি বলে এটাকে, কলমি শাক, বেগুন নিয়ে এসেছি, টমেটো, আদা রসুন নিয়ে এসেছি, আর বাদ বাকি রয়েছে ঘরে। অমিত যাবে পুজো করতে, এই যে রেডি হয়ে গেছে। তো এই এত বছর, মানে একটা বছর পুরো পুজো করতে পারেনি, তারপর এই প্রথম পুজো করছে। এক বছর মানে অসুস্থ ছিল, হ্যাঁ হ্যাঁ অসুস্থ ছিল, সেই জন্য তো পুজো করতে পারেনি। তো এক বছর পর এই যে আজকে পয়লা বৈশাখে পুজো করতে যাচ্ছে। বাবা সাজুগুজু করে যাচ্ছে কত। তো মাংসটা ঢেলে নিচ্ছি, এগুলো ধুতে হবে সব, তারপর রান্না বান্না বসাতে হবে। তো মাংসের আজকে প্রচুর দাম জানো, আজকে কোনো জায়গায় 250 টাকা বিক্রি হচ্ছে, কোনো জায়গায় 230 টাকা। তো আমি 230 টাকা পেয়ে গেছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো একটু আজকে কমে পেয়ে গেছি। এইগুলো 40 টাকা করে বলছিল এক জায়গায়, কিন্তু আমি যেখান থেকে নিয়েছি 30 টাকা করে পেয়ে গেছি, মানে লাখে পেয়ে গেছি আর কি, বুঝেছো। আর পাতাটা দেখো এখানে একটু পোকা পোকা লাগা কলমি শাকের। এবার এগুলোকে বেছে, যেগুলো পোকা পাতা রয়েছে সেগুলোকে আমাকে ফেলে দিতে হবে। আর এগুলো ধুয়ে নিয়ে আসি, এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর চিংড়ি মাছও দেখো এখানে ধুয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে অর্ধেক নারকেল ছিল, আর কালকে বাপের বাড়ি থেকে অর্ধেক নারকেল নিয়ে এসেছিলাম। তো এই একটা নারকেল দিয়েই পুরো আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে। আর এদিকে চিকেনটা দেখো আমার প্রায় হয়ে এসছে, কষাচ্ছি আর কি। আর এদিকে মালাইকারিটা দেখো হয়ে এসছে, মানে মশলা দিয়ে কষাচ্ছি। এরপর হচ্ছে ওই দুধটা দিতে হবে, নারকেলের দুধটা আমি বের করে ছেঁকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এটা দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে আমার পুরো, এর মধ্যে কোনো রকম জল দেব না। এটা নাড়িয়ে চাড়িয়ে একটু তারপর ঢাকা দেব, এর মধ্যে চিংড়ি মাছ টাছ পুরো সিদ্ধ হয়ে যাবে। আর খেতে কিন্তু আমার রান্না বান্না তো চলছে, এই যে রান্না হচ্ছে। আর আমি এদিকে একটুখানি মানে এত খিদে পেয়ে গেছে, কি খাবো, তাই একটু ছাতু গুলে নিয়েছি। এই দেখো, দাঁড়ো দেখাচ্ছি। দেখো ছাতু গুলছি। তো এখানে ছাতু, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর বিট নুন দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, দিয়ে এটা খাবো। ঠিক দোকানে যেমন করে দেখবে এরকম ছাতুর ঘোল, তো এটা আমার খুব ভালো লাগে খেতে। এটা এখন খেয়ে নেবো, একটু পেটটা ভরবে। এখন বাজে 11:30 বাজে, আর এখনো আমি কিচ্ছু খাইনি, মানে একটু চাও খাইনি, জলও খাইনি। দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। আমি এইভাবেই বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসি, তো বোটা সমেত পুরো বেগুন কেটে নিয়েছি। আর এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে, চিনি মাখিয়ে, তার উপর আমি আজকে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু ভাজাটা অন্যরকম হয়, মানে একটু উপরটা না ক্রিস্পি টাইপের হয়, যেমন বেগুনের ক্রিস্পিনেসটা থাকে সেই রকমই। এই যে বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। আর এদিকে আমের চাটনি বসিয়েছি, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করলাম দেখো পুরোটা। এদিকে দেখো মুগ ডাল করেছি উচ্ছে আর নারকেল দিয়ে, এদিকে নারকেলের যে চিবড়াটা বেরিয়েছিল সেটা দিয়ে নারকেলের বড়া করেছি, বেগুন ভাজা করেছি, স্যালাড আছে কুচানো, কলমি শাক ভাজা রয়েছে, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আমের টক, আর রয়েছে এদিকে চিকেন কষা। তো এইগুলো আজকে আমাদের নববর্ষের মেনু একদম রেডি হয়ে গেছে। আর দুপুরবেলা কিন্তু ব্যাস জমিয়ে দারুণ খাওয়া হবে। অমিত আসলেই, অমিত চলে এসছে দেখো। ব্রাহ্মণ মশাই পুজো করে দেখো কি নিয়ে এসছে, তো দেখাই না, ধাত কেন দেখাই, দেখো কত কিছু নিয়ে এসছে। কতদিন পর, মানে 1 বছর পর এরকম আবার ঝোলা দেখতে পেলাম। দক্ষিণা দেয়নি? দক্ষিণা কত দিয়েছে সেটা বলো। দক্ষিণা কি বাকি নাকি? এই দেখো একটা গামছা দিয়েছে, আর 2টো পুজো ছিল, 2টো না 3টে পুজো ছিল, মিষ্টি দিয়েছে, বাহ। আর এদিকে দেখো আলু, বেগুন না ফল দিয়েছে, 5 ফল দিয়েছে, আলু দিয়েছে, আর সবজি টবজি দেয়নি কিছু।
চাল দিয়েছে, তোমার মা বলে কি চাল দেখবা দেবে, আমি বলছি হ্যাঁ অনেক চাল দেবে। এই যে চাল দিয়েছে, আর এখানে আর এক প্যাকেট মিষ্টি দেখতে পাচ্ছি। বাকি রয়েছে নাকি কোনো জায়গায় আনা? এখানে আর একটা আলু রয়েছে, মানে দুটো আলু পেয়েছে আর 200 গ্রাম চাল পেয়েছে। বাও, একটা আম পেয়েছে সুন্দর, বাও বাও, একটা পাকা আম দিয়েছে। এখানে 5 ফল আছে, আর সব আরো নাকি আছে, সন্ধেবেলা দেবে। আর পয়সা কি বাকি রেখেছে না দিয়েছে? পয়সা বাকি রয়েছে, পরে দেবে সন্ধেবেলা। উচ্ছেও দিয়েছি, হাতটা সরাও। দেবো খাওয়া দাওয়া সবার শেষ, আর আমার মাথাটা খুব ধরেছে, এখন একটু ঘুমাবো। আর আজকের মতো ভ্লগটাও আমি এখানে শেষ করছি। তো আরও একবার শুভ নববর্ষ সবাইকে। আর দেখো বিছানার ইয়েটার সঙ্গে বালিশের ওয়ারের সঙ্গে আমার জামাটা নাইটিটা কীরকম ম্যাচ করে গেছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর কি। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।